আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের এই মুহূর্তে যে আলোচনার বিষয়টি আপনারা শুনতে চাচ্ছেন সেটি হলো বেড ওয়েটিং, অর্থাৎ বিছানায় প্রস্রাব করে যাওয়া। 2016 সালের 19শে আগস্ট কাজী মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের চেম্বারে এই বিষয়টিকে স্যার আলোচনা করেছেন। সেই আলোচনার রেকর্ডকৃত অংশটি আজকে আপনাদের জন্য আমি উপস্থাপন করছি। আশা করি আপনাদের উপকারে আসবে এবং ধৈর্য সহকারে শুনবেন। আমি বলি এটাকে শয্যা সিক্তকরণ, শয্যা সিক্তকরণ। বিছানাকে ভিজিয়ে দেয়, সিক্ত করে দেয় আর কি। ওটা কি একটু সহজ বাংলায় বললাম আর কি, ভিজিয়ে দেওয়া, যাকে ইংরেজিতে ওরা বলে বেড ওয়েটিং। মাত্র ঘুমাইলো বেচারা, আরামে ঘুমাচ্ছে। দেখেন কি একেবারে কত আরামের ঘুম, নিশ্চিন্তে নির্লিপ্ত ভাবে ঘুমিয়ে যাচ্ছে, যাকে বলে গভীর ঘুম। কেউ কেউ নাকও ডাকে আবার। ডেফিনেশন: সগি সিটস অ্যান্ড পাজামাস, যা পরে আর কি, যা পরে ঘুমায় অনেকে। অ্যান্ড অ্যান এম্বারাসড চাইল্ড, ওই যে ভিজানো তার সেই অন্তর্বাস অথবা ভিজা সেই পায়জামা, আর সেই হতচকিত শিশুটা যে নাকি এইমাত্র সেই অকার্যটা করে ফেলেছে আর কি। সেই হতচকিত শিশুটা। আর এ ফ্যামিলিয়ার সিন ইন মেনি হোমস, অনেক বাড়িতেই এই চিত্রটা প্রায় দেখা যায়। বিছানাটা ভিজা, তারপরে কাপড়টা ভিজা, আর তার মধ্যে একটা কাচুমাচু ভাব, হতচকিত ভাব। না ভয়ে বা লজ্জায়। বাট ডোন্ট ডিসপেয়ার, bedwetting is not a sign of toilet training gone bad. এখন হয়েছে, এখন আপনারা খুব একটু উত্তেজিত হবেন না। bedwetting is not a sign of toilet training gone bad, যে তার টয়লেটে যাওয়ার শিক্ষাটা বোধহয় ঠিক মতো হয়নি এরকম মনে করবেন না। ইট ইজ অফেন জাস্ট এ নর্মাল পার্ট অফ এ চাইল্ডস ডেভেলপমেন্ট। শিশুর যে বিবর্তন, শিশুর যে বড় হওয়া। উনি কি চেয়ার পায়নি? সরি স্যার, আচ্ছা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ও দেখার জন্য, দেখার জন্য, ঠিক আছে। এটা একটা শিশুর তার বড় হওয়ার মধ্যে একটা স্বাভাবিক অবস্থা, এই জন্য শিশুকে বকাঝকা করবেন না। বেড ওয়েটিং ইজ অলসো নোন অ্যাজ নাইট টাইম ইনকন্টিনিউয়েন্স অর নকচুরাল এনুরেসিস, যে এটাকে অনেক সময় বলা হয় রাত্রে প্রস্রাব করা আর কি, রাত্রিকালীন প্রস্রাব ত্যাগ। জেনারেলি বেড ওয়েটিং বিফোর এজ 7 ইজ নট এ কনসার্ন। 7 বছর বয়সের আগে বিছানা ভিজিয়ে ফেলাটা খুব একটা চিন্তার বিষয় নয়, এটাকে মনে রাখতে হবে। বাচ্চাকে গালাগালি করেন না, মারামারি করেন না। At this age, your child may still be developing nighttime bladder control. এই সময় হয়তো তার রাত্রিকালীন তার ওই প্রস্রাবের থলিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ডেভেলপিংটা চলছে তার। অতএব ওকে বকাঝকা করেন না। ইফ বেড ওয়েটিং কন্টিনিউস, যদি 7 বছর পরে এটা হতে থাকে, তাহলে ট্রিট দ্য প্রবলেম, তার সমস্যাটার চিকিৎসা করেন উইথ পেশেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ধৈর্যের সাথে এবং বুঝে শুনে তার চিকিৎসাটা করেন। ব্লাডার ট্রেনিং, ময়েশ্চার অ্যালার্মস অর মেডিকেশন মে হেল্প রিডিউস বেড ওয়েটিং। এই বিছানায় প্রস্রাব করা, এটাকে কিভাবে এখন আধুনিক কিছু পদ্ধতি আছে, যে ব্লাডার ট্রেনিং, কিভাবে সে কখন কখন প্রস্রাব করবে। অনেকেই আমরা করি বাচ্চাদেরকে, কি ঘুমাতে যাওয়ার আগে প্রস্রাব করা,
অথবা তারপরে যাতে কন্ট্রোল হয় না 1-2 ঘন্টা পর ওকে জাগিয়ে আবার নিয়ে আবার প্রস্রাব করা, এরকম একটা, এগুলোকে বলা হয় ব্লাডার ট্রেনিং। আরেকটা হলো কিছু আসছে ময়েশ্চার অ্যালার্ম, যে ভিজা জিনিসটা আপনার বিছানার নিচে ও চাদরের নিচে বিছিয়ে রাখলে যে যখন ভিজা ভিজা ভাব হবে ওকে ঘুম থেকে জাগিয়ে দেবে, তখন ও উঠে ও নিজেই গিয়ে প্রস্রাব করে আসবে। এই বিছানা ভিজাবার আগেই তাকে এই ময়েশ্চার অ্যালার্মিং দিয়ে তাকে পাঠিয়ে দেবে। মেডিকেশন মে হেল্প রিডিউস বেড ওয়েটিং, আর ছাড়া তাকে ওষুধপত্র খাইয়েও করা যেতে পারে। ওয়েটেড বেড, বিছানাটা ভেজার পরে অবস্থাটা দেখেন, তারপরের অবস্থাটা দেখি আমরা। ভেজাবার পরে যা হয়, ভয়ে চোটে কান্দা, মাইর দেয় নাই, মানে হায় আমি কি করছি, মাগো আমারে বাঁচাও, আমারে মাইলো না, এই আর কি। হ্যাঁ, ভুলে হয়ে গেছে, বা আজকে আমি টয়লেটে যাইনি ঘুমাতে যাওয়ার আগে। উইপিং আফটার বেড ওয়েটিং, হ্যাঁ, সে বিছানা ভিজিয়ে দেওয়ার পরে কান্নাকাটি করছে। এর লক্ষণগুলো কি? খুব হালকা, এটা তো বলার কিছু নাই। বেড ওয়েটিং ইজ ইনভলন্টারি ইউরিনেশন while asleep after the age at which staying dry at night can be reasonably expected. এমন একটা বয়স হয়েছে যে বয়সে আমরা কেউ আশা করি না যে এই সময় সে বিছানায় প্রস্রাব করবে, সেই সময়ে যদি কেউ প্রস্রাব করে দেয় সেটাকেই বলা হয় বেড ওয়েটিং, এবং এটাই তার লক্ষণ যে 7 বছরের পর যারা বড় হয়েছে তারা বিছানা ভিজিয়ে দেয়, ওইটাই হলো বেড ওয়েটিং। 7 বছর আগে যদি ভিজায় ওটা বেড ওয়েটিং না, ওটা তার স্বাভাবিক ক্রিয়াকরণ। মোস্ট কিডস আর ফুললি টয়লেট ট্রেইনড বাই এজ 5। সাধারণত আমরা বাচ্চাদেরকে শিখাই ফেলি এটা 3 বছর থেকে 5 বছরের মধ্যে, যে বাবা এইভাবে প্রস্রাব করবা, বিছানায় যাওয়ার আগে প্রস্রাব করবা ইত্যাদি। বাট there is really no target date for developing complete bladder control. এটার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। আমরা 5 বছরের মধ্যে যদিও শিখাই, 9-10 বছর বয়সে বাচ্চারা অনেক সময় শেখে, সেই জন্য এর কোনো নির্দিষ্ট সময়সূচি নাই একেবারে। Between the ages of 5 and 7, bedwetting remains a problem for some children. ওই 5 থেকে 7 বছরের মধ্যে কোনো কোনো শিশুর জন্য এটা একটা সমস্যা হয়। সব বাচ্চা করে না, অনেকেরই কন্ট্রোল হয়ে যায়, খুব কম শতাংশ বাচ্চাই এই সমস্যাটা ভোগে। After 7 years of age, a small number of children still wet the bed. 7 বছর পর খুবই কম সংখ্যক শিশু এই বিছানা শিখতে করে। Going to see a doctor. বিছানা ভিজিয়ে দিয়ে কি ডাক্তারের কাছে যাবেন আপনি? তা না, কখন আপনি যাবেন সেটাও শুনুন। Most children outgrow bedwetting on their own, but some need a little help. বেশিরভাগ শিশুই নিজের থেকে এটা কন্ট্রোল হয়ে যায়, সেটা না হয় তাহলে খুব অল্প সময় শিশুকেই একটু সাহায্য করতে হয়। In other cases, bedwetting may be a sign of an underlying condition that needs medical attention. যে খুব কম ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদেরকে চিকিৎসা করাতে হয়। কনসাল্ট ইউর চাইল্ড ডক্টর, আপনার শিশুর ডাক্তার সাথে আপনি আলোচনা করেন। ইফ যদি কতগুলো ঘটনা ঘটে, তার মধ্যে একটা হলো ইউর চাইল্ড সেটস টু ওয়েট দ্য বেড আফটার এ ফিউ মান্থস অর মোর আর বিং ড্রাই অ্যাট নাইট। দেখা গেল যে মাঝে মাঝে সে প্রস্রাব করে, অথবা মাসের পর মাসে প্রস্রাব করেই যাচ্ছে বিছানায়, তাহলে আপনি ডাক্তারের কাছে যান। বেড ওয়েটিং ইজ অ্যাকম্পানিড বাই পেইনফুল। এর কারণটা কি? অনেক সময় বাচ্চাদের ওই যে প্রস্রাব করে না, প্রস্রাব করার পর অনেক বাচ্চা বলে তার প্রস্রাবের রাস্তা ব্যথা করে। এই ধরনের যদি হয় তাহলে কিন্তু আপনি চিকিৎসকের কাছে অবশ্যই যাবেন। তাহলে তার এটা তার হয় ইউরিনারি ব্লাডার অথবা ইউরেথ্রার কোনো অসুস্থতা। বুঝতে হবে তার হয়তো ইউরেথ্রার যে এটা থাকে, বাল্বটা থাকে, সেই বাল্বটা অকেজ হয়েছে বা সেই বাল্বের মধ্যে কোনো সমস্যা আছে। যদি কোনো বাচ্চা এইভাবে রাত্রে বিছানা শিখতে পারে এবং তারপর যদি বলে তার প্রস্রাবের রাস্তা ব্যথা করে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। No one knows for sure what causes bedwetting, but various factors may play a role. এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব হয় না বিছানা কেন ভিজায় এটা জানা, কারণটা জানা। তবে কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন স্মল ব্লাডার।
বাচ্চার যদি মূত্রথলিটা ছোট হয়, সে তো প্রস্রাব তৈরি করতেছে বেশি, কিন্তু মূত্রথলির ক্যাপাসিটি কম, ফলে অতিরিক্ত জায়গা তৈরি বেরিয়ে যাচ্ছে। মূত্রথলিটা যদি স্বাভাবিকের চেয়ে ছোট হয় তাহলে প্রস্রাব করতে পারে বাচ্চা। Your child's bladder may not be developed enough to hold urine produced during the night. তার ব্লাডারটা এমন ছোট যে রাত্রে যে প্রস্রাবগুলো তৈরি হচ্ছে তা ধারণ করার মতো তার ক্ষমতা নাই, সেটা ছোট, এ কারণে বাকিটুকু বেরিয়ে যায়। Inability to recognize a full bladder, সেই কথাটি আবার বলা হচ্ছে। If the nerves that control the bladder are low to mature, এখন তার আরেকটা জিনিস হলো তার স্নায়ু দুর্বল। স্নায়ু তো আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে, সে স্নায়ু যদি তার মূত্রথলি ধারণ ক্ষমতা বা ছাড়ার ক্ষমতা এগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে, তার স্নায়ু দুর্বলতার কারণে এটা হতে পারে। এই হরমোন ইমব্যালেন্স, হরমোনের যে সমতা বিধান সেটা যদি না হয়, অসামঞ্জস্যতা হয়, তাহলে হতে পারে। ডিউরিং চাইল্ডহুড some kids don't produce enough anti-diuretic hormone, ADH বলে একটা হরমোন আছে, অ্যান্টি-ডায়রেটিক হরমোন। এইটা যদি তার ঠিক মতো তৈরি না হয় তাহলে সে এরকম বেশি বেশি প্রস্রাব করে ফেলতে পারে। স্ট্রেস, তার মধ্যে একটা মানসিক চাপ যদি হয়, স্ট্রেসফুল ইভেন্টস such as becoming a big brother or sister, starting a new school or sleeping away from home may trigger bedwetting. এখন দেখা গেল তার সাথে তার বড় ভাই থাকতো বা বড় বোন থাকতো, হঠাৎ করে তারা তার সঙ্গে ত্যাগ করে তাদেরকে অন্য ঘরে দিল বা অন্য বিছানায় দিচ্ছে, এখন একা হয়ে গেল বাচ্চাটা, তখন ভয়ে ভয়েও সে প্রস্রাব করে ফেলতে পারে, এরকম ঘটনা হতে পারে। স্লিপ অ্যাপনিয়া, হ্যাঁ, ঘুমের সময় তার যদি শ্বাসকষ্ট হয়। Sometimes bedwetting is a sign of obstructive sleep apnea. হ্যাঁ, এই ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হলেও তার এগুলো হতে পারে। জটিলতা, কমপ্লিকেশন কি হয় বেডওয়েটিং হলে? Although frustrating, দেখেছেন বাচ্চা কিভাবে কান্না করে, তার মধ্যে একটা হতাশা, হ্যাঁ আমি কিরকম সারা জীবন প্রস্রাবই করতে থাকবো, বিছানা ভিজাতে থাকবার গালি শুনবো। Bedwetting without a physical cause don't pose any health risk. এটা খুব যে তার স্বাস্থ্য হানিকর কিছু একটা ঘটবে তা না। However, bedwetting can create some issues for your child, including, যদিও তার স্বাস্থ্য হানিকর কোনো ঘটনা না ঘটে, তারপরেও তার ক্ষেত্রে কিছু ঘটনা ঘটবে যার মধ্যে রয়েছে গিল্ট অ্যান্ড এম্বারাসমেন্ট, সবসময় নিজেকে একটা দোষী দোষী ভাব, যে আমি তো খারাপ কাজ করতেছি, আমি তো ঠিক কাজটা করতেছি না, এই দোষী দোষী ভাবটা তার মধ্যে থাকবে। হুইচ ক্যান লিড টু লো সেলফ এস্টিম, তার যে আত্মমর্যাদা বোধের উপর একটা আঘাত আনতে পারে সেটা। লস অফ অপরচুনিটিস ফর সোশ্যাল অ্যাক্টিভিটিস, সে তখন কি করবে, সামাজিক অন্যান্য কাজকর্ম থেকে একটু দূরে থাকবে, এগুলো বিরত থাকবে, সে যাবে না, সে কোথাও বেড়াতে যাবে না। ভাই বোন সব আত্মীয় বাড়ি যেতে 2 দিন থাকবে, কোথাও বেড়াবে, সে যাবে না, কারণ ওই বাড়ি থেকে তো বিছানা ভিজাবে, সে কারণ লোককে কিছু বলবে, এই জন্য সে এই সামাজিক কাজ থেকে বিরত থাকবে। such as স্লিপ মুভার্স অ্যান্ড ক্যাম্প, এই ধরনের মানে কোথাও রাত্রি কোথাও থাকতে হলে সে ওই জায়গায় যাবে, এই হলো ব্যাপার। র্যাশেস অন দ্য চাইল্ডস বটম অ্যান্ড জেনিটাল এরিয়া, তার প্রস্রাবের রাস্তার চতুর্দিকে কিছু র্যাশ হতে পারে, যেহেতু প্রস্রাবে ভিজে থাকে রাত্রিবেলা, এই জন্য ওখানে তার কোনো গুটিকা টুটিকা বা র্যাশ ইত্যাদি হতে পারে। স্পেশালি ইফ ইয়োর চাইল্ড স্লিপস ইন ওয়েট আন্ডারওয়্যার, যদি ওই ভেজা তার অন্তর্বাস নিয়ে সে শুয়ে থাকে, তাহলে তার ওখানে কিছু গুটিকা বা র্যাশ হতে পারে। রিস্ক ফ্যাক্টরস, এখানে রিস্ক কি হতে পারে আমাদের জন্য? রিস্কগুলো, সেভারাল ফ্যাক্টরস হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্রিজ রিস্ক অফ বেডওয়েটিং, ইনক্লুডিং, যেগুলো হচ্ছে being made, bedwetting can affect anyone, but it is twice as common in boys and girls. হ্যাঁ, যে যদি বিছানায় সে 2 বার কোনো পুরুষ বা কোনো ছেলে বা মেয়ে যদি প্রস্রাব করে, তার জন্য একটা এম্বারেসিং ঘটনা ঘটতে পারে, তার মধ্যে চিন্তা বিষয় হতে পারে। তার পারিবারিক ইতিহাস কি, তার পারিবারিক ইতিহাস, ইফ ওয়ান অর বোথ এ চাইল্ডস
parents wet the bed as children, their child has a significant chance of wetting the bed too. বাবা মার কারো যদি এরকম অভ্যাস ছিল তাহলে তার শিশুদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে। বাবা মা যদি ছোটবেলায় তাদের বিছানা ভিজা বা অভ্যাস থাকে তাদের শিশুদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে। Attention deficit, a hyperactivity disorder, ADHD, bedwetting is more common in children who have ADHD. কি হয় যে বাচ্চারা একটু উদাসীন থাকে, অ্যাটেনশন ডিসঅর্ডার থাকে, খেয়াল করতে পারে না কে কি বলছে, কে কি করছে বা কি হচ্ছে, এগুলো খেয়াল করতে পারে না, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি। আবার আরেকটা হয় কি হাইপার অ্যাক্টিভিটি, আমার খুব বেশি সচেতন, খুব বেশি বোঝে যে বাচ্চারা, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। একটা হলো একেবারে কম বোঝে আর একটা হলো বেশি বোঝে, দুই ক্ষেত্রেই এটা হতে পারে। এবং আবার যারা এইভাবে বিছানা ভিজায় তাদের ক্ষেত্রে আবার এই সে আগে নর্মাল ছিল, পরবর্তী তার ওই দুইটার একটা হতে পারে, যে অ্যাটেনশন ডেফিসিট হতে পারে অথবা বেশি বোঝার হয়ে যেতে পারে। টেস্ট অ্যান্ড ডায়াগনোসিস, এগুলো কি টেস্ট, কি ডায়াগনোসিস করবো? Your child will need a physical exam depending on the circumstances your doctor may recommend. ডাক্তার যখন এগুলো দেখবে, দেখে হয়তো সে একটা রিকমেন্ডেশন দেবে কি ইউরিন টেস্ট টু চেক ফর সাইন্স অব অ্যান ইনফেকশন অর ডায়াবেটিস। প্রস্রাবের একটা রুটিন এক্সামিনেশন দিয়ে আমরা দেখবো যে তার মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, কি ইনফেকশন আছে সেটা, অথবা তার ডায়াবেটিস হয়েছে কিনা, এই চেক আপটা দেখবো। এক্স-রেজ অর আদার ইমেজিং টেস্ট অব দ্য কিডনিজ, কিডনির এক্স-রে অথবা ওই আলট্রাসোনোগ্রাফি অথবা সিটি স্ক্যান অথবা এমআরআই, এগুলো দিয়ে আমরা দেখবো কিডনি, ব্লাডারের। ইফ দ্য ডক্টর সাসপেক্টস স্ট্রাকচারাল প্রবলেম উইথ ইউর চাইল্ড ইউরিনারি ট্র্যাক্ট অর অ্যানাদার হেলথ কনসার্ন, যদি তার কিডনিতে কোনো সমস্যা কিনা, তার ইউরেটারে কোনো সমস্যা কিনা, তার ব্লাডারে কোনো সমস্যা কিনা, তার ইউরেথ্রায় কোনো সমস্যা কিনা, এগুলো জানার জন্য আমরা তার এক্স-রে দিতে পারি অথবা আলট্রাসোনোগ্রাফি দিতে পারি অথবা সিটি স্ক্যান অথবা এমআরআই, এগুলো দিয়ে তার ওগুলো আমরা কনফার্ম করবো যে তার কোথাও সেই সমস্যা রয়েছে কিনা। আদার টাইপস অফ টেস্ট অর অ্যাসেসমেন্টস ইফ আদার হেলথ ইস্যুস আর সাসপেক্টেড, যদি এছাড়া অন্য কোনো ঘটনা আমরা সন্দেহ করে আপনার ডাক্তার যে তার অন্য কিছু ঘটতে পারে, সেই টেস্টটা উনি করাতে পারেন। বড় হয়ে গেছে, বড় হয়েও বিছানা ভিজাচ্ছে, তার ক্ষেত্রে পেছনে মা সামনে মেয়ে, তার টেনশন যে আমার তো এখনো এই শয্যামূত্র গেল না, এই জন্য সে টেনশন করছে। ওই যে বাচ্চা, সেম জনি সেম, হ্যাঁ কি ভয় লজ্জা, হ্যাঁ আমি এই কাজটা করে ফেললাম। এবার চিকিৎসা চলে এসছি আমরা, ট্রিটমেন্টস অ্যান্ড ড্রাগস। ময়েশ্চার অ্যালার্ম, সেই আগে বলেছিলাম যে ময়েশ্চার অ্যালার্ম, যখন তার ব্লাডার ভরে যাবে তখনই তার একটা অ্যালার্ম আসবে যে তোমার ব্লাডার ভরে গেছে, তুমি ওটা তাকে উঠিয়ে দেবে। আরেকটা হলো, অন্যগুলো হচ্ছে দিস স্মল ব্যাটারি অপারেটেড ডিভাইস, ময়েশ্চার অ্যালার্মটা কি রকম ওটা বলছে আর কি। দিস স্মল ব্যাটারি অপারেটেড ডিভাইসেস অ্যাভেলেবল উইদাউট এ precipitation at most pharmacies, অনেক ফার্মাসিতে এটা পাওয়া যায়। কানেক্ট টু moisture sensitive pad on your child's pajamas or bedding, হয় তার পাজামার সাথে সেটা লাগিয়ে দেবে একটা প্যাডের মতো, অথবা সেটা বিছানায় তার চাদরের সাথে লাগিয়ে দেবে। when the pad senses wetness the alarm goes off, তো ওই প্যাডের মধ্যে যখনই এরকম মানে একটু চিহ্ন সে পাবে সাথে সাথে সে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। If you try a moisture alarm, give it plenty of time. If often takes at least 2 weeks to see any type of response and up to 16 weeks to enjoy dry nights, moisture alarms are effective for many children, carry a low risk of relapse or side effects, and may provide a better long-term solution than medication does. These devices are not typically covered by insurance. আমাদের দেশে আসছে কিনা আমি জানি না, তবে ইউরোপ আমেরিকা এটা আছে, এবং এটা তারা ওইটা যা বলেছে এখানে 7 সপ্তাহ থেকে 16 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারে। দেখা যায় যে এরপরে বাচ্চা আর সেটা হয় না এবং এর কোনো সাইড ইফেক্ট নেই, যেহেতু কোনো ওষুধ দেওয়া হচ্ছে না, ফলে এটা পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটা ব্যবস্থা। মেডিকেশন, ওষুধ আমরা কি দেবো? অ্যাজ এ
last resort, your child's doctor may prescribe medication to stop bedwetting. Certain types of medication can. কিছু কিছু ওষুধ কি করতে পারে? স্লো নাইট টাইম ইউরিন প্রোডাকশন। এই ওষুধগুলো কাজ কি দেখেন কিভাবে করতেছে। অ্যালোপ্যাথির কথা বলছি আমি। এমন কিছু ওষুধ দেয় যে ওষুধটা করে কি তার প্রস্রাব তৈরিটাকে স্লো করে দেয়, কিডনি ফাংশনটাকে স্লো করে দেয়। এটা কি ভালো? এটা পরবর্তীতে ক্ষতি হবে, কিন্তু তারা এই কাজটা করছে। The drug desmopressin boosts levels of a natural hormone that forces the body to make less urine at night. এই ওষুধের ফলে কি হয়? তার হরমোনটাকে কন্ট্রোল করে ফেলে। হরমোনটা স্বাভাবিক যাতায়াতকে বাধাগ্রস্ত করে, যার ফলে তার প্রস্রাব তৈরিটা স্লো হয়ে যায় বা পরিমাণে কমে যায়। But drinking too much liquid with the medication can cause problems with low sodium levels in the blood and the potential for seizures. ওই ওষুধটা খেলো আর যে পানি খেলো সেটা তার জন্য ক্ষতিকর হয়ে যায়। এখন পানি কাজ কি? প্রস্রাব তৈরি করা। আর ওষুধের কাজ কি? তার হরমোনটাকে কন্ট্রোল করে তার প্রস্রাব তৈরি না হয়। তাহলে দুইটা একটা যুদ্ধ লেগে গেল না, একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করে ফেলল। এভাবে ওই অ্যালোপ্যাথিক চিকিৎসাটা তাদেরকে ক্ষতি করে। সো ড্রিঙ্কিং অনলি 8 ounces, আহারে মাত্র 8 ounce পানি খেতে পারবে, অফ ফ্লুইড উইথ অ্যান্ড আফটার দ্য মেডিকেশন ইজ রিকমেন্ডেড। ওই ওষুধ যখন খাবে তখন সে সারাদিনে 8 ounce পানি খেতে পারবে না। ডোন্ট গিভ ইউর চাইল্ড দিস মেডিকেশন ইফ হি অর শি হ্যাজ এ হেডেক, মাথা ব্যথা থাকলে ওষুধ খাওয়া যাবে না। হ্যাজ ভমিটেড ফর এ ফিলস নাউসিয়েটেড, বমি অথবা বমি ভাব যদি হয় তাহলে এই ওষুধ দেওয়া যাবে না। Desmopressin also may be used in short-term situations such as going to camp. ওই যে যদি কোনো ক্যাম্পে ট্যাম্পে যায়, কোথাও 2-3 দিনের জন্য বেড়াতে যায়, তখনই শুধুমাত্র এই ওষুধটা ব্যবহার করা যেতে পারে, নতুবা নয়। এটা অ্যালোপ্যাথি বলছি, এটা আমার কথা। According to the Food and Drug Administration, nasal spray formulations of desmopressin, যে ওষুধটার নাম হলো desmopressin আর কি, are no longer recommended for treatment of bedwetting due to the risk of serious side effect. এটা খুব সিরিয়াস সাইড ইফেক্ট হতে পারে, এই জন্য কিন্তু আমেরিকায় এটা প্রেসক্রাইব করা হয় না। কিন্তু এই ওষুধ এখন আমাদের এশিয়া আফ্রিকায় খুব ভালোই চলতেছে। বাচ্চাদের খালি শুনলেই হইল যে প্রস্রাব করে বা desmopressinটা দিয়ে দিল। Calm the bladder if your child has a small bladder. An anticholinergic drug such as oxybutynin, ওষুধের নাম এটা, may help reduce bladder contraction and increase bladder capacity. এই ওষুধটা দিলে কি হয়? তার ওই যে ব্লাডারটা বড় হয় এবং ব্লাডারের মূত্রথলির মূত্র ধারণ ক্ষমতাটা বাড়ে। This medication is usually used in combination with other medications and is generally recommended only when other treatments have failed. যদি অন্য কোনো চিকিৎসা ফেল করে, অন্য কোনো ওষুধের কাজ না হয়, তখনই শুধুমাত্র এই ওষুধটা দেওয়া যাবে। Sometimes a combination of medications is most effective. কখনো কখনো হয়তো এই ওষুধটা খুব কার্যকর হয়। There are no guarantees. However, and medication doesn't cure the problem. Bedwetting typically resumes when medication is stopped. ওষুধ বন্ধ করলেই দেখা যায় যে এই রোগীদের প্রস্রাব বন্ধ হয়, কিন্তু যখন ওষুধ চলে তখন কিন্তু প্রস্রাব করা তাদের বন্ধ হয়। অল্টারনেটিভ মেডিসিন। তখন তো অ্যালোপ্যাথির কথা বললাম। অ্যালোপ্যাথির কথা বললাম কেন? আপনাদেরকে একটু বোঝার জন্য, সাবধান হওয়ার জন্য এবং আপনাদের রোগীদেরকে একটু হেদায়েত করার জন্য। হ্যাঁ, রোগীদের যাতে আপনারা একটু হেদায়েত করতে পারেন সেই জন্য এই অ্যালোপ্যাথির কথাগুলো বলা। এবার আমরা বিকল্প কিছু কথা বলছি অ্যালোপ্যাথির বাইরে। Some people are interested in trying alternative medicine to treat bedwetting. দেখেন এখানে অল্টারনেটিভ কি ঘা বাড়ে দেখেন। Medicine to treat bedwetting.
কেউ কেউ চেষ্টা করে এই অ্যালোপ্যাথির বাইরে অন্য কোনো চিকিৎসা নিতে, এরকম ভাবে তারা বলছে আর কি। Alternative medicine is the use of a non-conventional approach instead of conventional medicine. তাদের সবসময় যে চিরাচরিত যে ঔষধ ব্যবস্থা মানে অ্যালোপ্যাথি ব্যবস্থা, তার পাশাপাশি এই বিকল্প ব্যবস্থা তেমন খুব কার্যকর হয় না ওদের মতে। হ্যাঁ, তাদের মতে আর কি। আদার্স মে ওয়ান্ট টু ট্রাই কমপ্লিমেন্টারি মেডিসিন, এবং অন্যরা এইভাবে তার চিন্তা করে এই নন কনভেনশনাল অ্যাপ্রোচ ইউজ অ্যালং উইথ কনভেনশনাল মেডিসিন টু ট্রিট ভেলুয়েটি। তারা ওই অ্যালোপ্যাথি সাথে আবার ওই বিকল্প চিকিৎসা হার্বাল বা অন্যান্য এগুলো চেষ্টা করে থাকে। সেভারেল থেরাপিস সাচ অ্যাজ হিপনোসিস, কিছু থেরাপি আছে যেমন হিপনোসিস অ্যান্ড আকুপাংচার, অনেকে আকুপাংচার করে বিছানা প্রসাব করা বন্ধ করে, হ্যাভ লিমিটেড এভিডেন্স অফ ইফেক্টিভনেস অ্যান্ড আদার ডোন্ট হ্যাভ এভিডেন্স টু সাপোর্ট দেয়ার ইউজ। এই যে দুইটা কথা বলা হলো, একটা হলো আকুপাংচার আর একটা হলো হিপনোসিস, এটা করে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফলাফল পাওয়া গেছে, এইভাবে তারা বলছে আর কি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা পাওয়া যায় না। Hypnosis is small trials of hypnosis coupled with suggestion of waking up in a dry bed, ওই যে বাচ্চাকে আগেই তুলে দেয়, তুলে দিয়ে তাকে প্রসাব করায়, এই ধরনের একটা হিপনোসিস তারা করে। আর একটা আকুপাংচার, দিস ট্রিটমেন্ট ইনভলভস দ্য ইনসার্শন of fine needles in septic parts of the body, specific parts of the body. Acupuncture may be effective for some children, but more research is needed. আকুপাংচার করে ঢুকিয়ে ঢুকিয়ে কিছু কিছু শিশুর ক্ষেত্রে হয়তো এটা ফলাফল পাওয়া গেছে, কিন্তু তারপরেও আমরা বলছি, মানে তারা বলছে যে এটা আরো গবেষণা হওয়া উচিত। মানে আপনারা খুব বেশি আকুপাংচার দিকে যায় না, এটা আরো গবেষণা করে তারপর যান। অল্টারনেটিভ মেডিসিন 2, একটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় চিরোপ্র্যাকটিক থেরাপি। The idea behind chiropractic therapy is that if the spine is out of alignment, normal bodily function will be affected. এ হলো আপনার মেরুদণ্ডটাকে যদি আপনার যেভাবে থাকার কথা, আপনি ওই যেই ব্যবস্থাটার কথা বলা হয়েছে চিরোপ্র্যাকটিক, এই চিরোপ্র্যাকটিকে কি হয়, সেই একটা ব্যায়ামের মতো তারা শেখায় যাতে আপনার এই মেরুদণ্ডটাকে আপনার অ্যালাইনমেন্টে না থেকে অ্যালাইনমেন্ট থেকে একটু বাইরে যায়। এভাবে এই মেরুদণ্ডটার একটা ব্যায়াম তারা শেখায়, যেটা কিছু কিছু ক্ষেত্রে কার্যকর পাওয়া গেছে। However, there is little evidence, খুব সামান্যই প্রমাণ পাওয়া গেছে রিগার্ডিং দ্য ইউজ অফ চিরোপ্র্যাকটিক থেরাপি ফর দ্য ট্রিটমেন্ট অফ বেডওয়েটিং, যে এটা খুব তেমন বেশি পাওয়া যায় না, দু একটা ক্ষেত্রে পাওয়া গেছে। Homeopathy and herbs. Although some people is interested in homeopathic medicines and herbal products, none of these has proved effective in clinical trials. কেউ কেউ হোমিওপ্যাথি বা হার্বস খায় ওই চিকিৎসার চেষ্টা করে, তো তারা খুব একটা প্রমাণ পাওয়া যায় না যে তারা এর থেকে ফলাফল পেয়েছেন। এরকম ভাবে তারা আমাদের রোগীদেরকে, মানুষদেরকে ডিসহার্টেড করে যে একমাত্র অ্যালোপ্যাথি হলে এটার জন্য চিকিৎসা, অথবা সেটার কথা তারাই বলছে যে এটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এটা করলে তার হরমোন নিয়ন্ত্রণের মধ্যে সমস্যা হতে পারে এবং এটা আরো ক্ষতি হতে পারে। তারপরেও তারা আবার বাকিগুলোকে আবার গালাগালি করছে যে আপনারা অল্টারনেটিভগুলি করেন না, এটা খুব একটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু বলতে পারি নাই যে এটা সাইড ইফেক্ট আছে, বলতে পারি নাই যে এটা হরমোন সিক্রেশনের মধ্যে কোনো প্রভাব করে। এবার হোমিওপ্যাথিক মেডিসিন, আমরা হোমিওপ্যাথিক মেডিসিন কি করব, সদৃশ্য লক্ষণে দিব। এই জন্য আমরা কতগুলো ওষুধের নাম বলেছি এখানে। ফার্স্ট গ্রেড ওষুধ আছে অনেকগুলো, এপিসমেল ফার্স্ট গ্রেড অনেকগুলো, এপিসমেল, আর্জেন্নাইট, আর্নিকা, আর্সেনিক, বেলেডোনা, বেঞ্জোইক অ্যাসিড, বেলেডোনার পর বলেছি বেঞ্জোইক অ্যাসিড, কস্টিকাম, ইকুইজিটাম, ফেরামেট, গ্রাফাইটিস, ক্রিওজোট,
ল্যাকক্যান, ল্যাকক্যান, ম্যাককার্ভ, ম্যাককার্ভ, ম্যাকফস, সরি ম্যাককার্ভ, ম্যাকফস, ম্যাগফস, নেট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, পালসেটিলা, রাস্টক্স, সিপিয়া, সাইলিসিয়া, সালফার, থাইরয়েডিনাম, এই হলো আমার ফার্স্ট গ্রেড ওষুধ। এবার সেকেন্ড গ্রেড ওষুধের কথা বলবো। সেকেন্ড গ্রেড মেডিসিনস আর এথুজা, ইথুজা, অ্যামনকার্ভ, এপোসাইনাম, আর্জেনমেট, অরামমেট, ক্যালকেরিয়া কার্ভ, কার্বোনিয়াম সালফ, ক্যামোমিলা, সিনা, ক্যামোমিলা, সিনা, কোর্টেলাস ক্যাসক্যারিডাস, কোর্টেলাস ক্যাস লিখে রাখেন, ফ্লোরিক অ্যাসিড, হিপারসালফ, ক্যালিফস, লাইকোপোডিয়াম, মেডোরিনাম, মার্কসল, নেট্রাম কার্ভ, নেট্রাম ফস, নেট্রাম কার্ভ, নেট্রাম ফস, ওপিয়াম, পেট্রোলিয়াম, ফসফরাস, পডোফাইলাম, সোরিনাম, রুটা, 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 RUTA, রুটা, সারসাপেরিলা, সারসাপেরিলা, স্ট্রামোনিয়াম, স্ট্রামোনিয়াম, থুজা, টিউবারকুলিনাম, and Artica urens. Artica urens. Thanks to all. দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আমার জন্য সহ্য করলেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক খাটলেন স্যার আপনি।